Do subscribe my channel. এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ প্রাইমারি ইন্টারভিউ প্রিপারেশন নিয়ে একটি ক্লাস আপনাদের সামনে আজ আমি নিয়ে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু প্রাইমারি ইন্টারভিউ কবে হবে, কবে নিয়োগ হবে এই নিয়ে আপনারা কিন্তু অতি সন্দেহ আছেন। কারণ বিভিন্ন নিউজ পেপারে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে খবর আসছে, ওবিসি মামলাকে কেন্দ্র করে একটি খবর আসছে, ওবিসি মামলা না মিটলে নিয়োগ হবে না, এই সমস্ত নেগেটিভ পজিটিভ সব মিলিয়ে একটি খবর আসছে। তো সেই জন্য বলবো, যারা অ্যাসপিরেন্ট তারা অবশ্যই সেদিকে লক্ষ্য না রেখে পড়াশোনায় নজর দিন বা পড়াশুনো করতে শুরু করুন। আপনার যে শূন্য থলি বা অসম্পূর্ণ থলিকে পূর্ণ করুন জ্ঞানের ভাণ্ডারে। এটাই আমার প্রথম কথা। বা আপনার কনফিডেন্স বাড়াতে থাকুন, বা মক টেস্ট দিতে থাকুন, বা মক ইন্টারভিউ দিতে থাকুন, বা ডেমনস্ট্রেশন দিতে থাকুন। আমি বারবার বলবো, কারণ ইন্টারভিউটা খুবই ফ্যাক্টর করছে একটি চাকরি পাওয়ার জন্য। কারণ আপনার হায়ার মার্কস থাকলেও আপনি যদি ইন্টারভিউতে কম পেয়ে যান, আপনি চাকরিটা নাও পেতে পারেন। এইরকম নিদর্শন কিন্তু 2022 রিক্রুটমেন্টে হাজারো আছে। তা চলুন আমরা ক্লাসে যাব, তার আগে বলে দিই প্রাইমারি ইন্টারভিউ প্রিপারেশন। প্রাইমারি বুক অ্যান্ড সাম ইনফরমেশন, প্রাইমারি বইয়ের উপরে কিছু তথ্য আপনাদেরকে আমি শেয়ার করব। তো তার আগে একটি তথ্য অবশ্যই আপনাদেরকে বলতে হয় যে প্রতিদিনের মতো ডু সাবস্ক্রাইব মাই এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেল, সি কেয়ারফুলি অ্যান্ড ট্রিট কেয়ারফুলি। এটা আমি মোটামুটি যখন আমি ইন্টারভিউ রিলেটেড ক্লাস নিয়ে আসি তখনই বলে থাকি, সি কেয়ারফুলি অ্যান্ড ট্রিট কেয়ারফুলি। একটি উপদেশ বলা যেতে পারে। চলুন আমরা ফাইনালি ক্লাসে চলে যাই। আজকের বিষয়বস্তু কী আছে সেটা আমরা দেখে নিই। আজকের প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রত্যেকটি বইয়ের প্রচ্ছদ বা অলঙ্করণ। আগেই বলে রাখি, আমি আপনাদের এই নোটসগুলো দিয়ে দেবো একত্রিত করে। সেই নোটস আমি কিন্তু রেডি করছি, আর প্রত্যেকটি ক্লাসের নোটস অতীতে যে ক্লাসগুলো আমি করেছি বা ভবিষ্যতে করব বা বর্তমান করছি, সবগুলো কিন্তু আপনাদেরকে আমি দিয়ে দেবো। সেই জন্য বলছি, আপনারা আপাতত এইগুলো একবার করে দেখে রাখুন, বা স্ক্রিনশট মেরে রাখুন, বা খাতায় লিখে রাখুন। আমি এক্ষেত্রে একসঙ্গে দিয়েও বিক্ষিপ্তভাবে দিলে এইগুলো হারিয়ে যাবে, বা কোন নোটস আপনাদের দিয়েছি আর কোন নোট দেইনি সেটা কিন্তু আমি বুঝতে পারবো না। সেই জন্য আপনারা এখন দেখে রাখুন বা নোটস করে রাখুন। আমি একত্রিত করে অবশ্যই ইন্টারভিউ নোটিফিকেশান এলে যখন আপনারা মক টাইমে থাকবেন, আপনারা একবার রিভাইজ দিয়ে পড়ে যাবেন। আচ্ছা চলুন, প্রথমেই প্রাক প্রাথমিক। প্রাক প্রাথমিক স্তরে যে বই দুটি আছে, কুটুম কাটাম ও মজারু, এই বইয়ের প্রচ্ছদ বা অলঙ্করণ করেছেন বিদিশা মুখোপাধ্যায় ও গৌতম চট্টোপাধ্যায়। প্রথম শ্রেণীর বই আমার বই, এটা প্রথম পর্ব, দ্বিতীয় ও তৃতীয় পর্ব, তিনটি পর্বই। প্রচ্ছদ অলঙ্কার সুব্রত মাঝি। সহজ পাঠ প্রথম ভাগ নন্দলাল বসু। জগৎবাড়ি সেন্ট সেন্ট নামে পরিচিত অজিতেশ কর। স্বাস্থ্য ও শারীরশিক্ষা শঙ্কর বসক, প্রথম শ্রেণীতে। তাহলে প্রথম শ্রেণীতে আমরা চারটে বই পড়িয়ে থাকি, সহজ পাঠের প্রথম ভাগ পড়িয়ে থাকি। আর এই নন্দলাল বসু এই যে সহজ পাঠের অলঙ্করণ করেছে, এটা কিন্তু প্রাথমিক টেটে পড়েছিল 2012 সালে। এরপরে দ্বিতীয় শ্রেণীতেও চারটে বই পড়ানো হয়। আমার বইয়ের প্রথম, দ্বিতীয়, তৃতীয় পর্ব। সহজ পাঠের দ্বিতীয় ভাগ পড়ানো হয়। জগৎবাড়ি বইটা পড়ানো হয় স্বাস্থ্য শারীরশিক্ষা। আমার বই গৌতম চট্টোপাধ্যায়, সহজ পাঠ ও দ্বিতীয় ভাগ নন্দলাল বসু। জগৎবাড়ি সেন্ট অজিতেশ কর। স্বাস্থ্য শারীরশিক্ষা শঙ্কর বসাক। এবার আসি তৃতীয় শ্রেণী। বাংলা বই দেবব্রত ঘোষ। বাটারফ্লাই দেবব্রত ঘোষ। উইংস সেন্টু এবং অজিতেশ কর। আমার গণিত দেবাশিস রায় এবং আমার পরিবেশ দেবাশিস রায়। এগুলো হচ্ছে তৃতীয় শ্রেণীর জন্য। চতুর্থ শ্রেণীর জন্য পাতাবাহার বাংলা বই যুবাজিৎ সেনগুপ্ত। ভাষাপাঠ শঙ্কর বসাক। চতুর্থ শ্রেণীর একটি ভাষাপাঠ রয়েছে, আর তৃতীয় শ্রেণীতে ভাষাপাঠ নেই। ওই প্রাথমিক বইয়ের শেষের দিকে, বাংলা বইয়ের শেষের দিকে ভাষাপাঠ বলে 3-4টের কিন্তু চ্যাপ্টার আছে তৃতীয় শ্রেণীতে, আলাদা করে ভাষাপাঠ নেই। চতুর্থ শ্রেণী থেকে আলাদা করে ভাষাপাঠ রয়েছে। বাটারফ্লাই শঙ্খ বন্দ্যোপাধ্যায়। উইংস দেবাশিস দেব। আমার গণিত সুপ্রিয়া বন্দ্যোপাধ্যায়। আমার পরিবেশ সুপ্রিয়া বন্দ্যোপাধ্যায় ও হীরাব্রত ঘোষ। স্বাস্থ্য শারীরশিক্ষা কাঞ্চন গুহ ও শঙ্কর বসাক। জগৎবাড়ি সেন্টু এবং অজিতেশ কর। এবার আসি পঞ্চম শ্রেণী। পাতাবাহার বাংলা বই সমীর সরকার। ভাষাপাঠ গৌতম চট্টোপাধ্যায়। বাটারফ্লাই শঙ্খ বন্দ্যোপাধ্যায় ও সমীর সরকার। উইংস দেবাশিস দেব। আমার গণিত সমীর সরকার। আমার পরিবেশ সমীর সরকার। স্বাস্থ্য শারীরশিক্ষা কাঞ্চন গুহ ও শঙ্কর বসক। জগৎবাড়ি সেন্টু ও অজিতেশ কর। জগৎবাড়ি বইয়ের অলঙ্করণ বা প্রচ্ছদন সবই একজনই, সেন্টু বা অজিতেশ কর। এই হচ্ছে আজকের আপডেট। আমি কিন্তু ইতিমধ্যে তৃতীয় শ্রেণী ও চতুর্থ শ্রেণীর
বা পঞ্চম শ্রেণীর প্রত্যেকটি বইয়ের উদ্দেশ্য কিন্তু দিয়েছি, বা প্রত্যেকটি বইয়ে কী দেওয়া আছে, প্রত্যেকটি বইয়ের উদ্দেশ্য কী, বা বই সম্পর্কে কিন্তু তথ্য কিন্তু আপনাদের দিয়েছি। সেই ক্লাসগুলো দেখে দেবেন। নোটস আমি একসঙ্গে আপনাদের জন্য সাপ্লাই করব। ডেসক্রিপশন বক্সে এরকম ধরনের কিছু আমি ভিডিও লিঙ্ক একটা দিয়ে রাখবো। আপনারা ওই ভিডিও লিঙ্কে গেলে আরও প্লে লিস্ট করা আছে, সেই প্লে লিস্টে ইন্টারভিউ রিলেটেড সমস্ত ভিডিও পেয়ে যাবেন। ধন্যবাদ আজকের মতো।